আমাদের কপাল ভালো, বাঘ দেখতে না পারলেও বাঘের পায়ের ছাপ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এটা একেবারে আশা করছি আমরা সামনে বাঘ পেয়ে যাব, সবাই সতর্ক থাকবে। বনের ভিতরে চুপ করে শব্দ শুনে দেখি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফেরদৌস আহমেদ আল আরিফ। আমার এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমার এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকে আমরা সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা যাচ্ছি সুন্দরবন। বিস্তারিত থাকছে আমার এই পর্বে। অনেকেই জানি যে গোল পাতার গাছ আছে সুন্দরবনে। আসলে গোল পাতাটা তো গোল না, এটা অনেকেই জানি কিনা। গোল পাতার গাছ হলো কিছুটা নারকেল গাছের মতো। এগুলো সব গোল পাতার গাছ, কিন্তু দেখতে নারকেল গাছের মতো। তা আপনাদের অনেকের ধারণা আছে হয়তো গোলপাতার গাছ, গোলপাতা বড় বড় গোলপাতা হয়। আসলে গোলপাতার গাছ হলো নারকেল গাছের মতো। যারা জানেন না বা জানতেন না তারা আজকে জানতে পারলেন আশা করি। তবে গোলপাতা থেকে আমি যখন ভিয়েতনামে গেছিলাম, ভিয়েতনামে গোলপাতার থেকে গোলপাতার রস হয়, এই রস তারা খায়, প্লাস গোলপাতার রস থেকে গুঁড়ো করে। এবং এটা পটুয়াখালীতে অলরেডি শুরু হয়েছে কাজ, যতদূর জেনেছি যে তারা এই গোলপাতার চাষ করছে, এখন লাগাচ্ছে এবং রস করছে। তা আশা করি বাংলাদেশে এগিয়ে যাবে। এদিকে টোটাল চলে গেছে একটা সমুদ্রের দিকেই এই কাঠের ব্রিজ। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা সামনে দিয়ে হেঁটে ভিতরে যাব, বনের ভিতরে আমরা হরিণ দেখতে যাব। চলুন যাই, হরিণ দেখি। তো আমরা গোলপাতার গাছ বা অন্যান্য গাছ ছিঁড়ে চলে যাচ্ছি বনের ভিতর দিয়ে। বেশ রোমাঞ্চকর। দেখা যাক আমাদের সহযাত্রীদের সামনে। হাই, বনের ভিতরে মেঠে পথ, এখানে প্রচুর হরিণের চলাচলের পায়ের দাগ। সব হরিণ চলাচল পায়ের দাগ সব। সাথে এই যে আমাদের বন্ধু আমার সামাদ মিয়া, লোক ভালো কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি করে, আমাদের পুরা ট্যুরটাকে উজ্জীবিত করে রেখেছে। কিন্তু একটু দুষ্ট আছে, কিন্তু লোক ভালো। আমি তো ভাবলাম না জানি আমার নামে দুর্নাম হচ্ছে, এখন থেকে সুনামও হচ্ছে। না, সুনাম করছি। মাঝে মাঝে কিছু তো দুষ্টুমি না করলে তো ট্যুরকে উজ্জীবিত করা যায় না। কিন্তু আমরা হাঁটছি যে আপনার নিচে কথা বলছি, নিচে সব এই যে শ্বাসমূল, শ্বাসমূল যেখান থেকে ওই শ্বাস নেয়। কেউ কিছু দেবা না, কেউ কিছু দেবা না, থাবা মারবে কিন্তু কেউ কিছু দিও না। আরেক জায়গায় চলে আসছি, এখানে সামনে ওরা কিন্তু কামড় দিবে। অনেক বানর পেয়ে গেছি। বামে আসো, বামে আসো। আমি আজকে মাছটা পাই আবার পা দিই। বন্য বানর। আমি খাবার খুব খাবার হরিণ দেখো, হরিণ কি আর দেখা যাচ্ছে? যাবে আসো, এদিকে আসো মনি, হরিণের কাছে যাবো আমরা। দেখছো দূরে একটা হরিণ দেখা যাচ্ছে। আমরা আশা করছি সামনে আরো হরিণ পাবো। বলছে কি ভাই আপনি একটু বান্দরগুলোর একটু বেশি বেশি ভিডিও করেন। বানরগুলো বেশি বেশি ভিডিও করবো। আমাদের ভাবি বলছে বানরগুলো বেশি বেশি ভিডিও বাবা কারণ সব বেশিরভাগ লোকই এখানে সব বানর, বানরের খামচি খাবে মনে হচ্ছে। সব দুষ্টু সব লোকগুলো একসাথে হয়েছে এখানে। ওকে নিয়ে আসো তো বাবা।
আমরা এখন সুন্দরবনের ঠিক ভিতরে। এখানে গাছগুলো পাতাবিহীন, আসলে বিভিন্ন ঝড়ে গাছগুলো আমাদের রক্ষা করে, কিন্তু গাছগুলোকে আমরা রক্ষা করি না। আমরা বানর কিছু আগে দেখেছি, এবার সামনে সামনে হরিণ। আমাদের সাথে রয়েছে গানম্যান। তুমি আমাকে ধরো, ধরে নে। আমরা এখন এসে গেছি এই বনের ভিতরে, একে বলে বাঘের ডাইনিং টেবিল। অর্থাৎ বাঘ এখানে হরিণ নিয়ে এসে খায়, এরকম একটা প্রবাদ আছে। এবং হয়তো বাঘ এখানে নিয়ে এসে হরিণ নিয়ে এসে খায়, সেটা আমরা দেখলাম এখানে এই উঁচা জায়গাটা। কিন্তু অনেকে বলে যে বাঘের ডাইনিং টেবিল। আমরা বনের ভিতর দিয়ে হেঁটে চলেছি। আমার সাথে আমাদের টুটুল ভাই আছে, মনার ভাই আছে পিছনে। চমৎকার ছোট একটা রাস্তা করা হয়েছে, বাকি চারিদিকে কিন্তু বন। এবং এর ভিতরে চমৎকার করে হরিণগুলো দৌড়ায় দৌড়ায় যায়। এবং কোন হরিণের ঝাঁক, হরিণের পাল বড় বড়, বেশ সুন্দর লাগে। হঠাৎ করে দেখা যায় অনেকগুলো হরিণ দৌড়ায় যায়। আমরা কিন্তু এখান থেকে দৌড়াইতে পারবো না ভিতর থেকে, কিন্তু ওরা কীভাবে যেন দৌড়ায় চলে ট্রেন্ড। আমাদের গ্রুপ সবার পিছে, আমি সবার আগে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তার পিছিয়ে হলো আমাদের টুটুল ভাই, উনি আমাকে গাইড করতেছে, ওনার গাইডে আমি আগে যাচ্ছি। শুধু আপনাদের জন্য রিস্ক নিয়ে যাচ্ছি কিন্তু, হ্যাঁ এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমার মাঝে মাঝে বাঘের ছাপ পাচ্ছি, হরিণের পায়ের ছাপ তো প্রচুর। শুকর, বন শুকর। এই যে আমরা হেতাল গাছ পেয়েছি, হেতাল গাছ। গোলপাতার মতো কিছুটা দেখতে, এটা পুরো হেতাল বন। হেতাল বন। রাইটে যাবো, লেফটে যাবো? ওটা কি কাদা হবে? এটাই না। এক সেকেন্ড উনি বসে দিচ্ছে। নিচে অনেক যে শ্বাস নল যেগুলো বলে, বলে এত প্রচুর পরিমাণে নিচে দেখে না হাঁটলে, যে এখন আমি পড়ে যাচ্ছিলাম। আপনি যখন আসবেন অবশ্যই কেটস পরে আসবেন এবং নিচে দেখে হাঁটবেন। ভিতরে হাঁটতে হাঁটতে আমরা বনের, সুন্দরবনের ভিতরে হাঁটতে হাঁটতে আমরা একটা নদী পেয়ে গেছি, ছোট নদী। কি সুন্দর, কোনো স্রোত তেমন কিছুই নাই, চমৎকার নীরব নদী। কি চমৎকার দৃশ্য। এই যে গোলপাতা, ভাই এই টার্নিংটা কত সুন্দর দেখেন। এই যে সামনে গোলপাতার একটা বন, কি সুন্দর এঁকে বেঁকে চলে গেছে নদীটা। একটা মজার গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। একটা গাছ, দাঁড়া দোকানে আমি চলে যাবো। তার গোড়া কতগুলো।
এই যে গাছ রেখেন দাঁড়া। একটা গাছের ভিতরে 1 2 3 4 5 6 হ্যাঁ 6 7টা গোড়া। আপনার 6 7টা গোড়া দেখেন। একটাই গাছ। একটা গাছের মধ্যে দেখেন 1 2 3 4 5 6 7টা। এটা সাতটা হচ্ছে কেওড়া গাছ। ও কেন এত বড় হয়? কেওড়া গাছ, কেওড়া গাছ অনেক বড় বড় গাছ। এটা আম গাছের মতো মনে হচ্ছে তো কিছুটা। আম গাছ না? মনে হচ্ছে আচ্ছা আচ্ছা। আম ধরে না, তবে আম গাছের মতো লাগছে। আঙ্কেল তাই আমার মাছ কি তুলতেছে? ও আমার মাছ থেকে। আপনাদের অনেকের জানা আছে কিনা আমি জানি না, বাংলাদেশ হলো এই সুন্দরবন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। অর্থাৎ এই সুন্দরবনে যত ম্যানগ্রোভ, মানে এই যে শ্বাসনল বলে, এই যে এগুলো এত বেশি, দেখেন ভর্তি। আমার পিছনে দেখেন ভর্তি, এই পুরা ম্যানগ্রোভ দিয়ে ভরা। আপনাদের আজকে নিয়ে এসেছি সুন্দরবনে। সুন্দরবনের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থানগুলো দেখার মতো জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে দেখাচ্ছি ওয়ার্ল্ডের বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। আমরা এই যে গাছের শিকড়গুলো দেখছি, আপনারা দেখেন যে গাছের শিকড়গুলো নিচে কোনো মাটি নেই। এই কারণে জোয়ার ভাটার কারণে নিচের সব পলিগুলো সব চলে গেছে, কিন্তু গাছ কিন্তু ঠিকই দাঁড়িয়ে আছে। গাছ দাঁড়িয়েছে, প্রত্যেকটা গাছের দেখেন নিচের শিকড়গুলো এত সুদৃঢ়ভাবে আটকানো, তারা বেঁচে থাকার জন্য কতভাবে এই শিকড়গুলো দিয়ে গাছগুলো আটকে আছে, কিন্তু নিচে কিন্তু কোনো মাটি নেই, নিচে সব ফাঁকা। হ্যাঁ, এটা আশ্চর্য জিনিস। সুন্দরবনে এটা আর একটা বৈশিষ্ট্য। দেখেন প্রত্যেকটা গাছের নিচে কোনো শিকড় নেই, মানে মাটি নাই, খালি শিকড়গুলো আটকে আছে। অদ্ভুত, খুবই সুন্দর জায়গা। শিকড়ের উপর দিয়ে যাচ্ছি, বাট দেখেন কি সুন্দর। গাছগুলো নিচে বেঁচে থাকার জন্য কীভাবে শিকড়গুলো আটকে আছে, কিন্তু কোনো মাটি নেই নিচে। এই যে বনের ভিতরেই আছে, কিন্তু এখন বন নাই। এর কারণ হলো পুরা এই গাছগুলো, পুরো সবগুলো গাছ ছিল সিডরের মতো, বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণে গাছগুলো সব পড়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এই যে যত ভিতরে কিন্তু ওই পাশে বন দেখা যাচ্ছে, কিন্তু এখানেও বন ছিল, কিন্তু বনগুলো নষ্ট হয়ে গেছে। এই পাশেই সমুদ্র। আমরা দেখছি সামনে বেশ কিছু বক, না ভাই এগুলো বক। অনেক আছে, ওই আছে, মদন টেক আছে, মদন টেক। এই পানি পিছলা জায়গা, খুব যাওয়া যাবে? চারার উপর দিয়ে এই সব জালের কাঠি, বুঝছেন? তোমরা যে মাটি দিয়ে না হেঁটে শক্ত জায়গাগুলোতে জালের কাঠি, জালের কাঠি। আমরা দেখছি সামনে বঙ্গোপসাগর, এর পাশে এই যে আমরা এখানে কটকায় আছি। কটকা এটা হলো কোস্টগার্ডের অফিস। এই সামনে এই পাশে কোস্টগার্ড অফিস ছিল আগে, সিডরে ভেঙে গেছে, এই গাছগুলো সব সিডরে ভেঙে গেছে। এই যে অফিস আজকে আমরা দেখে যাচ্ছি, হয়তো এই অফিসও একসময় থাকবে না। এর সামনে যতদূর শোনা গেছে সবার মুখে, সামনে আরও প্রায় 1 কিলো 1.5 কিলো বন ছিল, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ঝড়ে ভেঙে চলে গেছে। আজকের নাস্তা সুজির হালুয়া, লুচি, ডিম ভাজি আর সবজি। আমার সাথে আছে আমার এক ভাই আর আমার ভাই।